তা ভগবানের সাথে ভক্তির যখন মাখামাখি হয় তখন কিন্তু ভগবানকে চাইবেন, আমি অন্য কিছু চাই না প্রভু, তোমার পথে এগিয়ে যাওয়ার জন্যে যেগুলো করা বিধিও সেইগুলো আমার মধ্যে করান, আর যেগুলো করা নয় সেগুলো আপনা থেকে আমার থেকে কেড়ে নেন। বুঝতে পেরেছেন? এই যে গতদিনের আগে একজন মুসলমানের ছেলে গরু পুষেছেন, খুব ভালো গরু পুষেছেন। কেন? বগরি গরু। বগরি বলতে বুঝতে পারছেন, বগরি ইটতে দেবে, মেয়ে ছেলে গরু, ওদের বগরিতে মেয়ে ছেলে লাগে। তা আমি শুধু একটা কথা বললাম, সে বলেছে, কথাটা উঠেছে এই কারণে, বলছে আমি এত পরিশ্রম করে যাওয়ার পরে আমার গরুটার জন্য গিয়ে খড় কাটতে হয়, খুব কষ্ট হয়, তাহলে আমার খুব কষ্ট হয়। তা আমি বলছি, এই যে কষ্ট করে আপনি গরুটা পুষেছেন, খুব সুন্দর কথা, আপনাদের বগরিতে আপনারা গরু দেন, এটাও আমরা জানি, কিন্তু সেই দিনটা আসলে আপনি আর কোনো চিন্তা ভাবনা করেন না যে আমি এত কষ্ট করে গরুটাকে পুষেছি বা এত কষ্ট করে তার খড় ভুসি দিয়ে খাইয়ে মানুষ করেছি, তাকে একেবারে নিঃস্বভাবে হিংসার মতো করে তার টুটিটা কেটে দিয়ে জবাই করে দেন। এটা আপনাদের মায়া লাগে না? তা যখন এই কথা বলেছি, বলে আর কোনো কথা আসে না, চেপে যাচ্ছে, তখন শুধু আমি একটাই কথা বললাম, কোরবানি শব্দের অর্থ কি আমাকে একটু বুঝিয়ে বলো। কোরবানি শব্দের অর্থটা কি? আমি কোরবানি দিচ্ছি। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, মায়ের পায়ে অঞ্জলি দিয়েছেন, অষ্টমী ব্রত করেছেন, তো তা অষ্টমী ব্রত করবার পরে আপনার কর্ম কি? আপনি কি দিয়েছেন সেখানে? আপনি বাজার থেকে সন্দেশ নিয়েছেন, বড় বড় আপেল নিয়েছেন, বড় বড় মিষ্টি নিয়েছেন, নিয়ে মাকে দিয়েছেন, তাই তো? তাহলে মাকে দেবার পরে ব্রাহ্মণ ঠাকুর আপনাকে পুষ্পাঞ্জলি দিয়েছেন, এখানেই আপনারা করেছেন তো? এখানেই তো হয়েছে। সব লুচি টুচি করে বেশ ভান্ডার ভর্তি করে এনেছেন, সবাই দিয়েছেন, না অস্বীকার করলে হবে না তো, দিয়েছেন তো আপনারা। কিন্তু দেবার পরে আপনাদেরকে বলা হলো সংকল্প করুন, সংকল্প করা হয়ে গেল, সব কিছু দেবার পরে সংকল্প শেষও হয়ে গেল। এবারে ঠাকুরমশাই বললেন আপনারা মায়ের কাছে কিছু চেয়ে নেন, কি প্রণাম করে নেন, হয়ে গেলে তারপর চরণামৃত দেবো। কথাটা ঠিক বলছি তো নাকি ভুল বলছি? তো যখন আপনারা প্রণাম করলেন তখন কি চেয়েছিলেন মা? এই যে প্রণামটা করলেন, একটা উপবাস থাকলেন, ঠাকুরকে বা মাকে লুচি মন্ডা করে সবাই দিলেন, ফল টল দিলেন, কিন্তু আপনি কি চেয়েছেন? আপনি তো সব কিছু দিলেন, তা আপনি কি চেয়েছিলেন? আমাকে উত্তর দেন। চাওনি তো? এবার চাইবে। কি চাইবেন শুনে রাখুন, 2 বস্তা টাকা দেন। আরে বাবা, এই বছর না দিলে বাবুরা গেলে সামনের বছর টাকাটা বেশি করে দেবেন কি করে, সেটা একটা। তারপরে এই যে 4টে লুচি দিয়েছি মা, এবছরে 4টে লুচি দিয়েছি, টাকাটা দিলে আমি আগের বছরে 8টা দেবো। কি কথা ঠিক? এগুলো তো বলতে হবে, না বললে দেবে কোথায়? ঠিক না? মাও চিন্তা করছে, কিছু তো মেয়ে চাইলো না, তা আমি কী দেবো? আচ্ছা, এবার আপনাদের মেয়ে ঘরে আসে তো, মেয়ে কি বলে? হরে কৃষ্ণ, কিছু বলে না? ও মা, শুধু শুধু গেলে তোর জামাই কি বলবে? হরে কৃষ্ণ বলে তো। দেখেছেন তো, সব কথার মধ্যে গো মা। তা যাই হোক, তখন বলছে না রে মা দেবো, তবে এবছরে তোর বাবার খাটাখাটনি খুব একটা হচ্ছে না, আর বাড়িতে তো ঠিক মতো পয়সা করি নেই, তবে যেন বেশি চাস না, একটু মাঝারি মতো চা, যাতে দিতে পারি। হয়ে গেল এটা। এবার আপনাদের কথা বলছি, এটা যেমন হয়ে গেল, মায়ের কাছে যখন সব কিছু আপনারা দিয়েছেন, ভক্তি ভরে পূজা দিয়েছেন, প্রসাদ দিয়েছেন, সব কিছু দিয়েছেন, এবারে মায়ের কাছে চাইবেন। কি চাইবেন? যখন প্রণাম করে ভক্তি ভরে চাইবেন, মাগো, জানি না আমার কত কুবৃত্তি আছে মনের মধ্যে, কত হিংসা আছে, কত খলমি আছে, কত দুষ্কর্ম আছে, দুষ্টু কর্ম আছে জড়িত, তাই আমি মা, তুমি আমার ব্রহ্মময়ী মা, আমার দেহের মধ্যে ব্রহ্ম জ্ঞান দাও, আমার মধ্যে বৈরাগ্য দাও, আমার এই দুষ্কৃতি কর্মগুলো তুমি সব তোমার হাতে তুলে নাও। হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন? এ তো গুরুমুখে বিদ্যা। হরে কৃষ্ণ, তাই তো? গুরু মুখে বিদ্যা। কারণ বাবা হলেন একজন গুরু, মাতা হলেন একজন গুরু, ঠাকুর দাদা হলেন গুরু, স্বামী হলো একটা গুরু, শ্বশুরালয় শ্বশুর হলেন একটা গুরু, এবং শাশুড়ি মাতা তিনিই গুরু, এবং পিতামহ যারা তারাও গুরু। বুঝতে পেরেছেন? গুরু দ্বাদশ প্রকারে, যিনি শিক্ষক তিনি গুরু, যিনি মন্ত্র দিয়েছে দীক্ষা তিনি গুরু, যিনি আপনি এই যে আমাদের মুখে শুনছেন, আমাদের যে কথা শুনছেন, একটা কথা যদি আপনার কানে লেগে থাকে, আপনি যদি সেই কর্মটা করে থাকেন, আমি গুরু নই, একবার ভাগবত পাঠক ঠাকুর। হরে কৃষ্ণ। বুঝতে পেরেছেন তো? গুরু হওয়ার মতো আমাদের সেই রকম ক্ষমতা হয়নি। আর গুরু যিনি আমার জগৎগুরু আছেন, তিনি সবার গুরু। তাই এই মা বা বাবা আমরা যখন যাব, অর্থ নয়,
বিষয় সম্পত্তি নয়, আগামী বছরে 10টা লুচি দেবো সেটাও নয়। চাইব আমার ব্রহ্মময়ী মা তুমি আমাকে ব্রহ্ম জ্ঞান দাও, এবং যে জ্ঞানের দ্বারা আমার জীবন সার্থক হয়, যে জ্ঞানের দ্বারা আমি এই জগৎ থেকে পুণ্য সঞ্চয় করতে পারি। বুঝতে পেরেছেন? তা এটাই হলো কথা। সেই জন্য সবাইকে বলছি যে যেমনভাবে পারবেন, মনের মধ্যে যদি আশা থাকে সেবা করে নেবেন। সেবা করে ত্যাগ করলে আর নাহি ইচ্ছা হয়, আর ত্যাগ করে না সেবা করে ত্যাগ করে যে তার মাঝে মাঝে ইচ্ছা হয়। মনের মধ্যে আশাটা রাখবেন না। আশা রাখলে ভজন করতে যখন বলছেন কৃষ্ণ কৃষ্ণ বলছেন, আর ওদিকে জমি রওয়া হয়নি, কৃষ্ণ কৃষ্ণ বলছেন এদিকে, কালকের লোকগুলো লাগবে বললো হরে কৃষ্ণ। আমি যে কথাটা বলছি মা মিলে নেবেন, যদি বাস্তবে ঠিক না হয় পরের দিনে আমাকে বলবেন যে না বাবু আপনি মিথ্যে কথা বলেছেন। এই জন্যে রানী রাসমণি যখন ঠাকুর রামকৃষ্ণের সান্নিধ্যে আসলেন, জপের মালা দিয়েছিলেন মায়ের জপ করবার জন্যে। মালা দিয়েছেন ঠাকুর ঘরে বসে বসে নয়, উনি ওনার ঘরে বসে জপ করছেন। জপ করতে করতে ঠাকুর রামকৃষ্ণ দেখছে, দ্বারে এসে দেখছে। দেখার পরেই ঠাকুর রামকৃষ্ণ গিয়ে ঠাস করে মা রানী রাসমণি গালে চড়ে মেরেছে। এই কথা শুনলেও আপনারা বোকা হয়ে যাচ্ছেন যে বাবা, যার আশ্রিতা আছে, যার আশ্রিতা খাওয়া দাওয়া করছে, যার জায়গায় বসে আছে তাকে চড়। যখন চড় মেরেছে রানী রাসমণি অবাক হয়ে গেল। ব্যাপারটা কি বাবা? বলে মালাটা ফেলে কাজটা করো। কেন? বলে মালাটা যে ধরে আছো, মালাটা ধরেই আছো, মাকে তো দেখছো না, দেখছো বাগবাজার থেকে তোমার এই জায়গাটা কি করে বেড়া দেবে, ব্রিটিশদের সাথে ঝামেলা বেঁধেছে, থাকাবে। রানী রাসমণি অবাক হয়ে গেল, জানলো কি করে? হরে কৃষ্ণ, জানতে পারলো কি করে? বলে মা গো, জপের সময় কোনো চিন্তা করতে নেই, জপের সময় এই চিন্তা তিনি করবেন, তার কাছে সঁপে দেন, সেই সামলাবে। আপনি যখন মায়ের জপ করছেন মায়ের জপটা করুন। তা আমারও কথা তাই, ভগবান কৃষ্ণের নাম করছেন, যেটুকু করবেন স্থির মস্তিকে। আজকের ছেলেটা আমার খাবে বললো, সে খাওয়া হলো না, বা আমাদের এটা রান্না হবে বললো, এইসব কথা দেখবেন এসে যাবে, অটোমেটিক এসে যাবে। কারণ এগুলো কেন আসে? আপনার মায়াটা কতদূর ত্যাগ হয়েছে, আপনার দেহের মধ্যে কতটা মোহ দূরত্ব হয়েছে, বুঝতে পেরেছেন তো? আপনার মধ্যে কতটা লালসা দূরত্ব হয়েছে, সেইটা জানবার জন্যে এই দেহের ইন্দ্রিয়, দেবরাজ ইন্দ্রিয় না, দেহের ইন্দ্রিয়গুলো দেখছে যে তুই কি করে জপ করিস আমি দেখব, তুই কি করে ভজন সাধন করিস দেখব। এই জন্যে এরা সমস্ত জায়গা থেকে সব ভাণ্ডারগুলো নিয়ে এসে ঢুকিয়ে দেয় অন্তরের মধ্যে। দেবার পরে এ কি করে আনমনস্ক হয়ে যায়, নামটা বিঘ্ন ঘটে যায়, আর বিঘ্ন ঘটে গেলে নাম আর হলো না। হরে কৃষ্ণ। একবার বলবো কায় মনোবাক্যে, জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই যে বলা হলো, এই কথাগুলো শোনার পরে কারোর মধ্যে কিছু ভাবনা এসছে? আসেনি তো? কেন আসলো না বলুন তো? মানে সঙ্গে সঙ্গে হলো বলে তাই। হরে কৃষ্ণ, বুঝলেন তো? যাই হোক, হরে কৃষ্ণ। তাহলে আজকের আমাদের এই পর্যন্ত হলো বাইরের জগতে।